আসসালামু আলাইকুম। আপনারা আমাদের সিলিং ফ্যানের কয়েল বান্ধা মেশিন সম্পর্কে একজন এক এক রকম প্রশ্ন করেছেন, যে এটা কীভাবে চলে, কী সিস্টেম। তা আজকে সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে আসলাম এই মেশিন সম্পর্কে। মোটামুটি তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে, এই ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ করছি। তো আমরা প্রথম শুরু করি, আসেন আমরা প্রথম বৈদ্যুতিক লাইন দেবো। বৈদ্যুতিক লাইন দেওয়ার পরে আমাদের কাজ হলো মেশিনের এখানে একটা সুইচ আছে, সুইচটা কিন্তু আমরা অন করব। দেখেন সুইচটা অন করার সাথে সাথে এখানে কিন্তু এলইডি চলে যাচ্ছে এবং মিটারে কিন্তু আপনার একদম 0 0 আসছে, সব 0 0। এইটা হলো কাউন্টার মিটার, কত প্যাচ হবে কিন্তু এইখানে আপনার উঠবে। এটা কিন্তু ম্যানুয়াল মেশিন, সর্বপ্রথম বলে রাখি এটা ম্যানুয়াল মেশিন। কিন্তু আমাদের ম্যানুয়াল মেশিনটাকে দেখতে কিন্তু অনেকটা অটো মেশিনের মতো। আমরা একটু মডিফাই করে আধুনিক মানে ডিজিটাল করেছি, যাতে ম্যানুয়াল মেশিনটাও যেন দেখতে অটো মেশিনের মতো লাগে এবং ভবিষ্যতে আপনি চাইলে এটাও অটো করতে পারবেন। আমাদের কাছে পরামর্শ নেবেন, আমরা আপনাকে দেখাই দেবো কীভাবে অটো করা লাগে। এবং আমাদের অটো মেশিনটাও এরকম, শুধু মোটরটা আলাদা থাকে। এটা দেখেন, আমি এক এক করে যদি আপনার দেখাই ডাইসটা, কত সুন্দর ডাইসটা কিন্তু। এবং ডাইসটা দেখেন এসএস, আমাদের বডি কিন্তু প্রায় বেশিরভাগ সব এসএস দেওয়া তৈরি। এবং এটা দেখেন ডাইসটাও কত বড় এবং একদম ফ্রেশ এসএস দিয়ে। তো এখন এর মূল কাজটা কি? আসলে এই মেশিনের মূল কাজটা হলো কিন্তু আপনি তারের যে কয়েল আছে, এই কয়েলটা কিন্তু আপনি এখানে নিচে রাখবেন। আমি অবশ্যই আপনাদের কয়েল বাদাইও দেখাবো ইনশাল্লাহ। তাই নিচে রাখবেন, নিচে রাখাবার পরে এখান থেকে পেজ দিয়ে আপনার এর ভিতর দিয়ে এখান থেকে আপনার ফুটো আছে একদম, আপনি এখন আমি মোবাইলে দেখাতে পারবো না, এখান থেকে ফুটো আছে, এখান থেকে এই তারটা এখানে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে এর ভিতর দিয়ে যাবে, এর ভিতর দিয়ে এখান থেকে যাওয়ার পরে কিন্তু আপনার এখানে যে আর্মিচার থাকবে ফ্যানের, এই আর্মিচারের সাথেই কিন্তু এটা এই তারটা এখানে আটকাই দিয়ে তারপরে কিন্তু এখানে এইভাবেই বাঁধতে হবে। আমরা আপনাকে আরও বিস্তারিত দেখাবো কয়েল দিয়ে সরাসরি। এই মুহূর্তে আমাদের কাছে কয়েল নেই, আর্মিচার নেই, যার কারণে দেখাতে পারতেছি না। আমরা খুব দ্রুত এই বিষয়ের উপর পূর্ণাঙ্গ ভিডিও দেবো। এর ইতিপূর্বে আমাদের পূর্বের অনেক ভিডিও আছে, আমরা নতুন আবার ভিডিও দেবো। আসলে আমি মেশিন সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলি। মেশিনটা এসএস বডি, বেশিরভাগ এসএস বডি, এবং মেশিনটা আমরা নিজেরা টেকনিশিয়ান হিসেবে খুবই ভালো মানের তৈরি করার চেষ্টা করেছি, যাতে কোনো রকম সমস্যা না হয়। বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান আছেন, নতুন টেকনিশিয়ানরা অনেকে ভয় পান যে মেশিনে কীভাবে বাঁধবো, মেশিনে আমার তার কাটবে কি না, বিভিন্ন প্রশ্ন থাকে, বিভিন্ন ভয় থাকে। আমরা বলবো ইনশাল্লাহ আপনি নিঃসন্দেহে আমাদের মেশিনটা নিতে পারেন। নতুন টেকনিশিয়ানদের জন্য আমাদের মেশিনটা আরও উপযুক্ত, কারণ এটা খুবই সিম্পলভাবে সেট আপ করা হয়েছে, যেটা খুব সহজেই আপনি কিন্তু কয়েলটা বাঁধতে পারবেন এবং তার কাটার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এটা ম্যানুয়াল মেশিন, অটো মেশিন, দুইটা একই সিস্টেম। আমাদের মেশিনগুলো খুবই ভালো মানের। আপনারা হয়তো বাজারে আরও এসছি কম দামের, বেশি দামের মেশিন পাবেন, অনেক কম দামের মেশিন পাবেন। এখানে হয়তো বডি নেই, দেখেন আমরা কিন্তু এখানে একটা সুন্দর বডি দিছি। এটা মেশিন যদি আপনার দোকানে থাকে, একজন মানুষ, যে কোনো কাস্টমার, যে কোনো পথচারী ওজন বোঝে যে না এখানে একটা মেশিন আছে, কিসের মেশিন, যেন মেশিনের মতো দেখা যায়। আমরা আসলে এইভাবে সেট আপ করেছি মেশিনটা, এবং যেন যে কেউ আপনার মেশিনটা দেখেই যেন অন্তত ইন্টারেস্টিং হয় যে না এখানে মেশিন আছে, আমি কয়েলটা বাঁধাই। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্নভাবে খেয়াল করেই কিন্তু আমরা এই মেশিনগুলো তৈরি করেছি। এখন যদি বলি এখানে কিভাবে ওঠে, দেখেন আমি কিন্তু এখন ঘুরাবো, এখানে কিন্তু কাউন্ট হবে। এই যে আপনারা খেয়াল করবেন, আমার যদি এখানে আমি দেখাই, দেখেন এই দেখেন আমি এখন কিন্তু পাক দিচ্ছি, দেখেন এখানে কাউন্ট হচ্ছে, এই কাউন্ট হচ্ছে। এইভাবে 50টা পাক দিলে আপনার 300 পেজ হবে, ওখানে 50 পাকে 300 পেজ হয়। তো এইভাবে দেখেন কাউন্ট হয়, খুব সহজে কাউন্ট হয়। এখন কাউন্ট হওয়ার পরে আপনি আবার চাইলে এটা জিরো করতে পারবেন। এই যে রিস্টার্ট, এই যে জিরো করলাম, এখন আমি আবার কিন্তু যদি নতুন করে শুরু করে আবার নতুন করে কাউন্ট হবে। এভাবে আপনি পেজ সেট আপ করতে পারবেন। এখানে আপনি পেজ সেট আপ করতে পারবেন যে আপনি 300 পেজ দেবেন, এখানে আপনি এখানে 120 পেজ আছে, আপনি এখানে 300 পেজ সেট আপ করতে পারবেন। সেভে খুব সহজ এই মিটারটা সুপারভিশন করা। এইভাবে কিন্তু আমরা এই মেশিনটা সেট আপ করেছি, তৈরি করেছি। আমাদের মেশিনের নাম দেখেন সিয়াম কয়েল উইন্ডিং মেশিন, ফ্যানের কয়েল বান্ধা ডিজিটাল মেশিন। আমাদের এখানে দেখেন লেখা আছে দামে কম, সহজ ব্যবহার, বিদ্যুৎ ছাড়াও চলে, অল্প সময়ে অধিক আয়, ঝুঁকি কম। এভাবে কিন্তু আমরা এই মেশিনগুলো তৈরি করেছি। যাই হোক, সব মিলে মোটামুটি আমরা আমাদের মতো করে তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন। আর এই মেশিনটা কিন্তু আমরা সারা দেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি। যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন, খুচরা যারা নেবেন তারাও যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ঠিকানায়। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমাদের এই মেশিনের উপরে কিন্তু বা অটো মেশিনের উপরে বিভিন্ন ভিডিও আসবে ইনশাল্লাহ, এবং পরিপূর্ণ আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে কয়েল এখানে তার রাখতে হয়, কীভাবে কয়েলটা আপনি এখান থেকে ঢুকবেন, কীভাবে বাঁধবেন, তার কাটটি সেখানে A to Z আমরা আপনাদেরকে দেখাবো। তো পরবর্তী ভিডিওতে আমাদের এই মেশিনের কয়েল বান্ধা সম্পর্কে আরও A to Z থাকবে। এখন আমরা মোটামুটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমাদের মেশিনের পুরো মেশিনটা, এবং অনেকেও প্রশ্ন করে যে এটা কি অটো মেশিন। আসলে আমাদের অটো এবং ম্যানুয়াল একই মেশিন। অটোটাই শুধুমাত্র মোটর সেট আপ থাকবে, ম্যানুয়ালটাই। আমাদের ম্যানুয়ালটাও কিন্তু অটোর মতো দেখতে। আপনারা বাজারে অনেক ধরনের মেশিন পাবেন, কিন্তু আমার মনে হয় না ম্যানুয়াল মেশিন আপনারা এরকম পাবেন। যাই হোক, আমাদের ব্যাপারে আমাদের বলে লাভ নেই, আপনারাই আমাদের বিচার করবেন।
এবং অবশ্যই আপনি মেশিনটা পাওয়ার পরে আমাদেরকে জানাবেন। এছাড়া যারা অর্ডার করছেন তাদের দ্রুত ইনশাল্লাহ মেশিন পেয়ে যাবেন। আরও যারা অর্ডার করতে চান, আপনারা জানেন সামনে গরম পড়ছে, মেশিনের কিন্তু চাহিদা খুব বেশি, এই জন্য আগে থেকে অর্ডার করবেন এবং আমাদেরকে একটু সময় দেবেন। মালটা ডেলিভারি করার জন্য আমাদেরকে কিছুদিন সময় না দিলে আসলে মালটা আমরা ফিনিশিং করতে পারি না ভালো। এইভাবে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা অর্ডার করছেন খুব দ্রুত পেয়ে যাবেন তারা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।